আচ্ছা, এখন দেখো, এখন আমরা 7-এর 2 নম্বর অঙ্কটা করব। তো এখানে যা দেওয়া আছে আমরা তা লিখলাম। লেখার পরে দেখো, এখানে লবে 2 2 2 2 মানে স্কোয়ার কমন আছে, এই জন্য স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম। তাহলে স্কোয়ারকে আমরা যদি বাদ দিয়ে চিন্তা করি, এখানে কি থাকে, 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য বা বিয়োগফল সমান, তার মানে পদের সূত্র পড়বে। এখানেও দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে পার্থক্য সমান। তার মানে আমরা বলতে পারতেছি এটা পদের সূত্রে পড়বে। তাহলে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি নিলাম। আর উপরে এই যে স্কোয়ার 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 কমন নিলাম, আর নিচে ফ্যাক্টরিয়াল সব জায়গায় আছে, এই জন্য আমরা ফ্যাক্টরিয়ালটা কমন নিছি। এখন দেখো এ ওয়ান মানে লবের প্রথম পদ, লবের প্রথম পদ এখানে 1, তারপরে ডি ওয়ান মানে লবের বিয়োগফল, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি 1 হবে। এ টু মানে হরের প্রথম পদ, এখানে 1, আর ডি টু মানে হরের বিয়োগফল, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। এখন এ1 এর মান 1 1 দিলাম, এন মাইনাস 1 দিলাম, তারপরে ডি ওয়ানের মান হলো 1, স্কোয়ার দিলাম। এ টুর মান হলো 1, এন মাইনাস 1, তারপরে ডি টুর মান হলো 1। এখন দেখো 1 রাখলাম, এন মাইনাস 1-এর সাথে 1 গুণ করলে এন মাইনাস 1, তারপরে স্কোয়ার, তারপরে প্লাস, এখানে তারপরে আমরা 1 দিলাম, এন মাইনাস 1-এর সাথে 1 গুণ করলে এন মাইনাস 1 হবে। এখন দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা দিলাম, তাহলে এখানে এনের সাথে স্কোয়ার করলে এন স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে থাকলো এন। এখন দেখো এখানে এন স্কোয়ার রাখলাম, এই এনকে আমরা বের করে নিব, কারণ কি এই এনের সাথে কাটাকাটি করার জন্য। তাহলে এনকে যেহেতু বের করে নিচ্ছি, ভিতরে এনের সাথে কি 1 বিয়োগ হয়ে যাবে। এখন এখানে এন আছে 2টা, এখানে এন আছে 1টা, কাটাকাটি করলে উপরে একটা থাকবে আর নিচে কিছু থাকবে না, নিচে থাকবে ফ্যাক্টরিয়াল এন মাইনাস 1। এখন এই অধ্যায়ের আমরা যে কোনো অঙ্ক করি না কেন, আমাদের টার্গেট হলো একটাই, নিচে যা থাকবে উপরে তাই করতে হবে। তাহলে নিচে আছে এন মাইনাস 1, উপরে আমরা এন মাইনাস 1 নিলাম। এখন এটার সাথে এটাকে আমরা কি করব, ব্যালেন্স করব। তাহলে এখানে এন আছে, এখানে এন আছে, ঠিক আছে, এখানে আছে -1, বাট এখানে কোনো -1 ছিল না, তাহলে এই -1কে ব্যালেন্স করার জন্য আমরা +1 নিব। এখন দেখো এই n-1 এবং 1 এখানে দুইটা অংশ, তাহলে দুইটার সাথে ফ্যাক্টরিয়াল n-1 ভাগ করে দিলাম, আর এখানে প্লাস আছে এই জন্য প্লাস নিলাম। এখন n-1 রাখলাম, n-1কে বের করে নিলাম, তাহলে ভিতরে n-1 -1 হবে। এটার বের করার কারণ কি, কারণ এই উপরেও n-1 আছে কাটাকাটির জন্য, আর এখানে যা আছে তাই নিলাম। এখন এই যে এটা কাটা দিব, তাহলে উপরে কিছু থাকে না 1, আর নিচে n থাকবে -1 হিসাব করলে -2, আর এখানে যা আছে তাই নিলাম। বাকিটা তোমরা নিজেরা করে নিবা, বা আমি সলিউশন দিয়ে দিব, সলিউশন দেখে নিবা। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আচ্ছা, এখন দেখো এখানে আমরা আরেকটা অঙ্ক দেখি, এটা হলো 4 নম্বর অঙ্ক তোমাদের বইয়ে। এখানে আমরা এই যে ভগ্নাংশ আছে মানে ধারা আছে, এটাকে অ্যানালাইজ করি। 6 থেকে 2 বাদ দিলে 4, 12 থেকে 6 বাদ দিলে 6, আর 20 থেকে 12 বাদ দিলে 8। তার মানে এখানে পার্থক্য সমান না। আমরা জানি পার্থক্য যদি সমান না হয় তাহলে সমষ্টি সূত্রে পড়বে, এটা আমরা আগে থেকে জানতাছি। আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। তার মানে নিচেরটা পদের সূত্রে পড়বে, কিন্তু উপরেরটা কি সমষ্টি সূত্রে পড়বে, কারণ নিচে পার্থক্য সমান, উপরে পার্থক্য সমান না। এখন এই উপরেটারে যদি তুমি সমষ্টি সূত্রে অ্যাপ্লাই করতে চাও, তাইলে উপরে যে পদগুলো আছে এগুলারে সমষ্টি আকারে লিখতে হবে। তো সমষ্টি আকারে লেখার নিয়ম হলো যে পরের পদকে আগের পদের সমষ্টি আকারে লিখতে হবে, বা আগের পদের মাধ্যমে লিখতে হবে। তো এখানে 2 আছে, 2 নিলাম, আর 6কে আমরা 2-এর মাধ্যমে সমষ্টি আকারে লিখব, তাহলে অবশ্যই 2 যোগ 4 হবে। 12কে আমরা এই 2 যোগ 4-এর সমষ্টি আকারে লিখব, তাহলে কি হবে 2 যোগ 4 যোগ 6, হিসাব করলে 12 হবে। আবার 20কে আমরা 2 যোগ 4 যোগ 6-এর সমষ্টি আকারে লিখব, তাহলে কি হবে 2 যোগ 4 যোগ 6 যোগ 8, হিসাব করলে 20 হবে। আর নিচে যা আছে আমরা তাই লিখব। এক কথায় পার্থক্য যদি সমান না হয় আমরা সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব, তবে সমষ্টি সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের কি করতে হবে, সমষ্টি আকারে লিখতে হবে। সমষ্টি আকারে লেখার নিয়ম কি, আগের পদের সাহায্যে যোগফল আকারে লিখতে হবে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। না ভাই। হ্যাঁ, একবারে সহজভাবে বললাম, এবং এইভাবেই সব অঙ্ক হবে। প্রদত্ত ধারার nতম পদ, তাহলে উপরেরটা কি সমষ্টি সূত্র, মানে n/2 × 2a + n-1 × d, আর নিচেরটা হবে পদের সূত্র। এখন এখানে a1 মানে কি, লবের প্রথম পদ, লবের প্রথম পদ 2, আর d1 মানে লবের বিয়োগফল, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কি 2 হবে, বা 6 থেকে 4 বাদ দিলে 2, বা 8 থেকে 6 বাদ দিলে 2। তারপরে হলো a2,
A2 মানে হরের প্রথম পদ, এখানে হরের প্রথম পদ 1, আর D2 মানে হরের বিয়োগফল, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। এখন n/2 রাখলাম, 2 নিলাম A1 এর মান 2 নিলাম, n-1 নিলাম, তারপরে D1 এর মান 2 নিলাম, A2 নিলাম, A2 এর মান 1, n-1 নিলাম, তারপরে D2 এর মান 1। এখন n/2 নিলাম, এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিলাম, কমন নিলে একটা 2 থাকে আর n-1 থাকে, আর এখানে 1 নিলাম, n-1 এর সাথে 1 গুণ করলে n-1 হবে। এখন 2 কাটা দিলাম, তাহলে এখানে n থাকবে, এখানে n নিলাম, +2 -1 হিসাব করলে 1 হবে, আর এখানে +1 -1 কাটা, তাহলে n থাকতেছে। এখন দেখো এখানে যা আছে তাই নিলাম, এই nটাকে বের করলাম, কারণ উপরে n আছে, তাহলে বের করলে ভিতরে n-1 হবে। এখন এই n কাটা দিলাম, দিলে এটা কাটা দিলাম, নিচে n-1 থাকে। এখন আমাদের টার্গেট হলো নিচে যা আছে উপরে তাই করতে হবে, তাহলে নিচে n-1 আছে, উপরে আমরা n-1 নিলাম। এখন আমরা ব্যালেন্স করব, তাহলে এখানে n ঠিক আছে, এখানে -1, এখানে +1, তাহলে ব্যালেন্স করার জন্য ওই যে আগে বুঝাইলাম ওইটার মতো এখানে +2 নিতে হবে। তাহলে এখানে n-1 +2 দুইটা অংশ আছে, দুইটার সাথে আমরা ফ্যাক্টরিয়াল n-1 ভাগ করে দিব, মাঝখানে প্লাস আছে প্লাস নিব, তারপরে n-1 নিলাম, n-1কে বের করে নিলাম, তাহলে ভিতরে n-1 -1 হবে, এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এটা আমরা কাটা দিব, উপরে কিছু নেই 1, আর নিচে হবে n-1 হিসাব করলে -2, আর এখানে যা আছে তাই। বাকিটা তোমরা করে নিবা, আমি সলিউশনটা দিয়ে দিব। তাইলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো।